আমার বোন আমার বেবিকে বলছে যে তুই আমার দিদির পেটের থেকে কেন বেরোলি, কেন আমার দিদি পেটের মধ্যে ছিলিস? তাহলে কার পেটের মধ্যে থাকবে বল? বল। না, আমি এটা বলতে চাইছি যে আমার দিদির পেটের মধ্যে ছিল। কেন থাকবে না? দেখ ক্যামেরার দিকেও তাকিয়ে রয়েছে। মানে এরকম কোনো প্রশ্ন হয়? হ্যাঁ, তুই কেন এই কথা বলি বলতো? আমি বোঝাতে পারবো না আমি কি বলেছি সেটা। তো কেন শুনলি? আমি যেটা বলেছি সেটা আমি একমাত্র বুঝতে পেরেছি। আমি কাউকে বোঝাতে পারবো না আর তোকেও পারবো না। আমি পাশের রুমে খাচ্ছিলাম, খেতে খেতে আমি এই কথা শুনছি যে কেন কেন কেন, মানে আরো বিভিন্ন রকমের কথা বলছে। দাঁড়াও একটু একটু করে ক্যামেরার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রে, চুন্টু মুন্টু রে। না, এটা আমার সোনা, একদম না। এটা আমার সোনা। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। ঘুমাই। হুম হুম। বাবা হাত দিয়ে এরকম করে সরায়, সে ধরবই না তোকে। কেন ধরবি না? ধর। তো নকশা যে দেখবো, এ বাবা আমার চুলগুলো কেমন লাগছে দেখতে, অনু দেখতো ক্যামেরায়। ভাল লাগছে। এখন বিকাল 5:30 বাজে। আমার বেবিটা এখন ঘরে থাকবে না, ওই জন্য এরকম করছে। ও চাইছে যে বাইরে যেতে, বাট বাইরে প্রচন্ড পরিমাণে মশা, কিন্তু ওকে কে বোঝাবে? ঘরের মধ্যে ঘোরালাম, ঘরের মধ্যে ঘুরবে না, বাইরেই যাবে ও। একটু আগে জাস্ট 2 মিনিট আগে রাইপারটা চেঞ্জ করলাম, ঠিক আছে? 2 মিনিট আগে কিছুটা করতে পারতো, এখন করলো। আমার এখন চেঞ্জ করতে হবে। কুট্টুস তো করবো না। হ্যাঁ, ও বাইরে বেরোতে চাইছিল, তাই দাদা ওকে নিয়ে বাইরে চলে এলো। এখন সব দেখছে, আর একজন মশা মারার জন্য রেডি। তুই তুই এই মশাগুলো মারছিস কেন? ভেতরে মশা মারতে হবে, আর পাশ দিয়ে যে মশাগুলো আছে সেগুলো মারবি, তা না জঙ্গল পরিষ্কার করছিস। আমার বেবিটা ঘুরতে বেরোলে পরে আমাকেও চেনে না। আমি ওকে কতবার করে ডাকলাম, আমার দাদা করে রয়েছে, ও মা আমার দিকে একবারও তাকালো না, শুধু বাইরের দৃশ্য দেখতেই ব্যস্ত। মশা এইভাবে মেরে মেরে র্যাকেটের চার্জটা শেষ করিস না। কি হয় তো শেষ করলে আবার চারজন বসাবো? বসাবি তো ঠিকঠাক করে। আসলে এখানে মারতে ওর মজা লাগছে। এই যে কতগুলো মশা, দেখ এই যে। দেখো কাজ করছে, কাজ আর কাজ। এটা ধুতে হবে উনি চপ্পলটা আমার। কোমরে ব্যথা বলুন।